আজকে আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা, যেটি হচ্ছে কক্সবাজার। আর আজকে আমি যাচ্ছি ট্রেনে করে। যেহেতু ট্রেনে যাব, তাই হাতে অনেকটা সময় নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। প্রথমে বাসে করে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। স্টেশনে পৌঁছে দেখি আমি যেই ট্রেনে করে যাব সেটি একটু লেটে আসবে। তো আর কি করার, অপেক্ষা করা শুরু করলাম। অবশেষে আধা ঘন্টা পর সেই কাঙ্ক্ষিত ট্রেনটি এসে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছালো। একটু তাড়াহুড়া করে ট্রেনে গিয়ে বসলাম, কারণ এখানে ট্রেনটি মাত্র 5 মিনিট দাঁড়াবে। যেতে যেতে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা এবং ট্রেনের যাত্রা নিয়ে কথা বলবো। ট্রেনটি যাত্রা শুরু করলো, আর ট্রেনটি যখন চলতে শুরু করলো আমার কৌতূহল বেড়ে গেল। একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে আমি যেই ট্রেনটিতে করে যাচ্ছি সেটির নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা বিমানবন্দরের পর শুধুমাত্র চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দাঁড়াবে, আর অন্য কোথাও এই ট্রেনটি কোনো ধরনের যাত্রী বিরতি নেবে না। এরপর সরাসরি কক্সবাজার যেয়ে পৌঁছাবে। দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশন পার হয়ে যায়। আর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ভৈরব রেল স্টেশন পার হয়ে যায়। এখন আমাদের ট্রেনটি ভৈরব রেল সেতু পার হচ্ছে। ভৈরবের রেল সেতু দেখে ওই সেতুটা দেখতে অনেক সুন্দর লাগছিল রাতে। বিশেষ করে সেতুর মধ্যে যে লাইটগুলো ছিল সেগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। একটি কথা বলে রাখি, এই রেল সেতুটি মেঘনা নদীর উপরে অবস্থিত। এটি হচ্ছে রাতের কুমিল্লা রেলওয়ে স্টেশন। যেহেতু এখন রাতের বেলা, তাই কোনো রেলওয়ে স্টেশনেই তেমন কোনো মানুষ দেখা যায়নি। কুমিল্লা রেলওয়ে স্টেশন পার হওয়ার পর আমরা বাংলাদেশ এবং ভারতের বর্ডারের মধ্যে অবস্থিত লাইটগুলোকে খুব স্পষ্টভাবে দেখতে পাই। এটি হচ্ছে কসবা রেলওয়ে স্টেশন। কসবা রেলওয়ে স্টেশন পার হওয়ার একটু পরে আমরা আবারও দেখতে পাই বাংলাদেশ এবং ভারতের বর্ডারের মধ্যে অবস্থিত লাইটগুলোকে। অবশেষে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। যখন আমরা চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাই তখন প্রায় ভোরবেলা হয়ে গেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যখন ট্রেনটি আবার ছাড়ে তখন আপনার কাছে মনে হতে পারে ট্রেনটি যেদিক থেকে এসেছে সেদিকে আবার যাচ্ছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনটির ইঞ্জিনকে ঘুরিয়ে নিতে হয়। প্রায় অনেকটা সময় যাত্রা বিরতির পর ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ততক্ষণে রাতের আধার শেষ হয়ে ভোরের আলো উঠতে শুরু করেছে। এটি হচ্ছে চট্টগ্রামের অন্যতম একটি রেল সেতু, যেটি কালুরঘাট সেতু নামে পরিচিত। বলা যায় এটি বাংলাদেশের একমাত্র রেল সেতু যেটির উপর দিয়ে বিভিন্ন ধরনের গাড়িও চলাচল করতে পারে। আর এই কালুরঘাট সেতুটি মূলত কর্ণফুলী নদীর উপর নির্মিত। কিছুক্ষণের মধ্যে আমরা দোহাজারী রেলওয়ে স্টেশন পার হই। আমার জানা মতে এই দোহাজারী রেলওয়ে স্টেশন পর্যন্ত আগে থেকেই রেল লাইন ছিল। পরবর্তীতে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনটি নির্মাণ করা হয়। রাস্তার দুপাশে অনেক ছোট ছোট পাহাড় এবং টিলার মধ্য দিয়ে ট্রেনটি অনেক দ্রুত গতিতে চলছিল। যদিও ট্রেন জার্নিটি অন্যান্য সকল জার্নি থেকে অনেকটাই স্বস্তিদায়ক এবং আরামদায়ক, তারপরও আপনার কাছে এইসব রাস্তা দিয়ে যদি আপনি ট্রেনে ভ্রমণ করেন তাহলে আপনার চোখের সামনে দুপাশের সৌন্দর্য দেখে আপনার কাছে কোনো ধরনের ক্লান্তিবোধ মনে হবে না। অবশেষে প্রায় অনেকটা জার্নি করার পর আমরা সেই কাঙ্ক্ষিত কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছাই।
এই কক্সবাজার রেল স্টেশনটি দেখে আমার যা মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের অন্য সকল রেল স্টেশন থেকে এই কক্সবাজার রেল স্টেশনটি অনেক আধুনিক, সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এটিকে বাংলাদেশের 1 নম্বর রেল স্টেশন বলা যেতেই পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।